রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। আর এই ডাবল ইঞ্জিন সরকারের নজর নেই উত্তর জেলার কদমতলা থেকে রানীবাড়ি সড়কের উপর। কদমতলা থানার সামনে থেকে রানীবাড়ি পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তার মধ্যে অধিকাংশ রাস্তাটি ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। ফলে ছোট বড় যান চালকরা যেমন বিপাকে পড়েছেন, ঠিক তেমনি পথচারীরাও চরম দুর্ভোগের শিকার। উল্লেখিত রাস্তাটি বিভিন্ন স্থানে প্রায়শই ছোট বড় যান দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের। পুরো রাস্তাটির প্রায় 90% অংশে ছোট বড় গর্তে পরিণত হয়ে যাওয়ার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিকল্প জাতীয় সড়কের বেসরকারি নির্মাণ সংস্থা বড় বড় ডাম্পার গাড়িতে করে মাটি বহন করার ফলে বেহাল থেকে আরও বেহালতর হয়ে পড়েছে রাস্তাটি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কদমতলা টু রানীবাড়ি যে সড়ক, এই সড়কটা 2018 সালের নির্বাচনের পূর্বে বেহাল দশা ছিল। আমরা বারংবার আন্দোলন করেছিলাম। 2018 সালের নির্বাচনের পর যখন বাম সরকারের পতন ঘটে এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী সময় এই রাস্তাতে একবার কাজ হয়েছে, তো কাজের গুণগত মান খুবই নিম্নমানের ছিল। জানি না কন্ট্রাক্টর মহোদয় ছিলেন আগরতলার। তো আমরা তো বিরোধী দল হিসাবে বারংবার প্রতিবাদ করেছি, তো আমাদের প্রতিবাদে কোনো কর্ণপাত হয়নি। কাজের গুণগত মান নিম্নমানের হয়েছে। সেই নিম্নমানের কারণে 2 বছর যায়নি, আবার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। তো আজকের দিনে দাঁড়াইয়া কদমতলা টু রানীবাড়ির মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।